হুজুর আপনার জনাব শরীফুল ইসলাম আল কাদরি ভাই এবং আমাদের জনাব উৎপাদন বাড়ি আবু ভাইকে পেশ দিচ্ছেন। আমাদের দরবার শরীফের পক্ষ থেকে তাদেরকে স্মৃতি এই স্মৃতির চিহ্ন আমরা দিয়ে দিলাম। আজকের কনফারেন্স দীর্ঘদিন ধরে এটা আমাদের স্মৃতিতে থাকবে, ইতিহাস হয়ে থাকবে। আজকের এই কনফারেন্স, আজকের এই বক্তব্য আমাদের বীর মুক্তি গিয়াসউদ্দিন গায়েরি হুজুর সহ আমাদের জনাব নজরুল ইসলাম ভাই আমাদের বীর মুক্তি মাওলানা গিয়াসউদ্দিন গায়েরি আমাদের বীর মুক্তি ঠিক আছে। কথা বলছিল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জনাব মোহাম্মদ আতিক সলিম রবেল। ধন্যবাদ জানাচ্ছি একদম যুগ্ম আহ্বায়ক মহানগর স্বেচ্ছাসেবক মাহবুবুর রহমান বাবু, মহানগর যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক ইকরামুল হক ভূঁইয়া আছেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দক্ষিণ জেলা ছাত্রদল আজমির হোসেন শরীফ, সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র। আমাদের হুজুর কেবলাকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে ক্রিয়া দিচ্ছেন জনাব ডাক্তার মোহাম্মদ দেলাওয়ার ভাই সাহেব, দেলাওয়ার শেখ আল কাদরি ভাই সাহেব। জোরে সোরে সবাই বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। আমাদের বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর এখনই আলোচনা শুরু করবেন। এর আগে আমাদের দেশ গ্রহণ করবেন জনাব আলহাজ মোহাম্মদ রিপন ভাইয়ের হাত থেকে, যিনি জিকিরুল্লাহ ইসলামী কমিটির সভাপতি। জোরে সোরে বলেন মারহাবা, আরো জোরে সোরে বলেন না মারহাবা। আমাদের মধ্যে আজকে এই কনফারেন্স ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। অনেক পরিশ্রম করে যারা আজকের এই কাজগুলো করেছেন তাদের যা যা দুনিয়া আল্লাহ দান করুক। আমার ভাইয়েরা, এই মুহূর্তে আপনারা উপস্থিত যারা রয়েছেন তারা বুঝতেই পারছেন এই মুহূর্তে আলোচনা পেশ করছেন আমাদের সুন্নি জামাতের হৃদয়ের এক অনন্য স্থান যিনি দখল করে আছেন। টেকনাফ থেকে তেতুলিয়া শুধু নয়, বাংলাদেশের বর্ডার পার হয়ে যিনি বিশ্ব মঞ্চের মধ্যে অসাধারণ বক্তা আশিকুর রাসূল হিসেবে যার পরিচিতি বহুদূর পর্যন্ত গড়িয়েছে, সুন্নি জামাতের বরিষ্ঠ নেতৃত্ব যার হাতে পূর্ণতা পেয়েছে, এই মুহূর্তে আমাদের মাঝে তাকরীর পেশ করছেন পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি হুজুর পীর সাহেব কেবলা চাপুর দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চেয়ারম্যান দাওয়াতে ইমানি বাংলাদেশ সাংগঠনিক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত হুজুরকে এই মুহূর্তে আলোচনা শুরুর জন্য অনুরোধ করছি।
ইসলামী দল উপজেলা ছাত্রদলের উত্তরটা করে এসেছেন কর্মকর্তাদের পক্ষ থেকে সকলকে মোবারকবাদ জানাচ্ছি। আরে এ নাফরমানের গোষ্ঠী, এ নাফরমানের গোষ্ঠী, কার জন্য পানি বন্ধ করছিলি কারবালা? যার না সৃষ্টি না হলে পানি হতো না, ওয়ালা সামা আসমান হতো না, ওয়ালা আরদুন জমিন হতো না, ওয়ালা জিন্নুন জিন হতো না, ওয়ালা ইনসুন মানুষ হতো না, ওয়ালা শামসুন সূর্য হতো না, ওয়ালা কমরুন চন্দ্র হতো না, ওয়ালা মালাকুন ফেরেশতা হতো না। আল্লাহ বলছেন কুনতু কানজান মাখফিয়ান, আমি আল্লাহ গুপ্ত ভান্ডার ছিলাম, আমার জাতকে আমি প্রকাশ করেছি, আমার বন্ধু নবীর ওসিলায় এই কথা বলেন ঠিক কিনা? কার জন্য বন্ধ করলি পানি? কার জন্য বন্ধ করেছিস সেই কারবালার পানি? এখনো ভিতরটা নাড়া দিয়া উঠে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই কারবালার অবতারণা হয়েছে গত 2 বছর আগে। গত বছর হয়েছে সেই মসজিদের ইমাম রইসুদ্দিনকে যখন হত্যা করা হয়। আমি দেখেছি তার কাছে এইভাবে সে একটু পানি চেয়েছিল, একটু পানি চেয়েছিল, পানি এইভাবে তার মুখের মধ্যে পানি নিছিল, সে একটু খাইতে গেছিল আর পানির বোতলটা নিয়ে আসছিল। কথা বলেন ঠিক না বেটি? তবে এটা ক্লিয়ার, যদি বেঁচে থাকি মাওলানা রইসুদ্দিনের হত্যাকারীর বিচার হবে ইনশাআল্লাহ। আল্লামা শহীদ ফারুকীর হত্যাকারীর বিচার হবে এই বাংলার জমিন ইনশাআল্লাহ। কারবালার চেতনা আমাদের মাঝে আছে না নাই? অন্যায়কে অন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, ন্যায়কে ন্যায় বলা হলো সুন্নিদের ধর্ম, হককে হক বলা হলো সুন্নিদের ধর্ম, বাতিলকে বাতিল বলা হলো সুন্নিদের ধর্ম। জীবন দিব কিন্তু ঈমান দিব না। এ নাফরমানের গোষ্ঠী, কেমনে মুখে দাঁড়িয়ে রেখে আমার ইজিদের পক্ষে কথা কস? হ্যাঁ, বরদাস্ত হয় না, কারবালার জন্য প্রস্তুত থাকুন। কারবালা যখন মনে হয় হৃদয়টা গলে যায়। অনেকে বলে হুজুর ইমামে আলী মুকাম নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে। আরে বেত্তমিস বলিস কি? তিনি তো মেহমান হয়ে গেছে, তিনি তো দাওয়াতে গেছে। তিনি যদি যুদ্ধ করতে যেতেন তিনি কি যুদ্ধ বুঝতেন না? তিনি কি সামরিক যোদ্ধা হিসাবে পারদর্শী ছিলেন না? তিনি কার সন্তান? শেরে খোদা মৌলা আলীর সন্তান, যোদ্ধার ঘরের যোদ্ধা। তিনি কি কৌশলী ছিলেন না? অবশ্যই কৌশলী ছিলেন। রাসূল বলছিলেন তুমি কি চাও? বলছে আমি ঘোড়া চাই, ঘোড়া মানে হলো যুদ্ধের বাহন। কথা বলেন ঠিক কিনা? কি চায়? আর ওরা বলে যুদ্ধ করতে গেছে, অপবাদ দেয়। যদি যুদ্ধ করতে যেতেন 6 মাসের বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যেতেন? আপনি ব্রাহ্মণবাড়ির যুদ্ধ করবেন ছোট বাচ্চা নিয়ে কি যুদ্ধ করতে যাবেন? এটা কি আপনার জন্য নিরাপদ? ঝগড়া করলো, পারস্পরিক লাগলো তো হিসাব নিকাশ মিলাই করে যে আমি যেখানে যাবো ফিরে আসতে পারবো কিনা। যদি তিনি যুদ্ধ করতে যেতেন তিনি কি মহিলা নিয়ে যেতেন? হ্যাঁ, ওরা এইভাবে অপবাদ দেয়, অথচ ওরা জানে না আলী মুকামের দাম কত। ওরা যদি জানতো, মাইক সেটিং হয় নাই, ওরা যদি জানতো তাহলে কখনো আলী মুকামকে তারা অপবাদ দিত না, চোখের পানি ফেলে কান্না করত। কথা বলেন ঠিক কিনা? আমার হুজুর ওয়াজের শুরুতে বলছিলেন রমজানুল মুবারকের পর মুহররমের যে রোজার দাম অনেক বেশি, বলেন না সুবহানাল্লাহ। রমজানের রোজার পরে সবচাইতে দামি আফজল আশুরা রোজা। কথা বলেন ঠিক কিনা? এবং 5 ওয়াক্ত নামাজের পরে সবচাইতে আফজল উত্তম হলো তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? তাহাজ্জুদের নামাজ। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি মুঝে কুফা ওয়ালা मुसाफिर न समझो मुझे को
मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी ये मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं रोया नहीं हो रुलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया हो जे माथा झुका तो अल्लाहरी दरबारे সে মাতা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুকাতো আল্লাহরই দরবারে সে মাতা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি আমি মরেছি এমন নই জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে কোন হুসাইনের গলায় সুই চালালেন আবার এজিদের পক্ষে সাফায় গায় আনিল মুসতাব ইবনে নাজাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা মুজাবা আও রুকাবা ও বন্ধুরে ও কুমিল্লার বাবা আপনার নবী বলেন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন সব নবীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন জবান খুলে বলুন কয়জন 7 জন করে স্পেশাল মনীষী দান করেছেন
বলছেন আমার নবী আপনার নবী বলেন উতিতু আনা আরবাতা আশারা আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য 14 জন মনীষী দান করেছেন 14 জন স্পেশাল মনীষী দিয়েছেন উল্লাহ বর্ণনাকারী বলেন আমরা জিজ্ঞেস করলাম মানহুম তারা কারা এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো আমার আল্লাহ আমার নবীরে যে 14 জন মনীষী দান করেছেন এক নম্বর কে জানেননি এক নম্বর হইলাম আমি মাওলা আলী এ বন্ধু দুই নম্বর কে কই আপনায়া দুই নম্বর হলো এক নম্বর আমার সন্তান ইমামে হাসান দুই নম্বর ইমাম হুসাইন তার মানে প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ যে আমার নবীরে 14 জন মনীষী দান করেছেন এক নম্বর হলো মাওলা আলী এখন বলেন হুজুর মাওলা আলীকে চিনো না মাওলা আলী হলো তিনি যার জন্ম খানে কাবার চত্বরে হয়েছে ও বন্ধু ওই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা এক নম্বর দুই নম্বর হলো ইমামে হাসান মুজতাবা তিন নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চার নম্বর হলো ওয়া জাফর পাঁচ নম্বর হলো ওয়া হামজা ছয় নম্বর হলো ওয়া আবু বকর সাত নম্বর হলো ওয়া উমর আট নম্বর হলো ওয়া মুসআব ইবনে উমাইর নয় নম্বর হলো হযরতে বেলাল 10 নম্বর হলো সালমান 11 নম্বর হলো আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 নম্বর হলো আল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 13 নম্বর হলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী আমার নবীকে দান করেছেন এর মধ্যে এক নম্বর হলো হযরতে মাওলা আলী এই যে বললাম দুই নম্বর হলো ইমামে হাসান তিন নম্বর হলো ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও বন্ধুরি ও যুবকের দল শুনে যান আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরাদের সম্মান কত শুনে যান আন সফিয়াতা বিনতে শাইবাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت عائشة رضي الله تعالى عنها خرج النبي صلى الله عليه وسلم غداة وعليه مرد مرحل আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন একদিন গায়ের ভিতরে একটা নকশাওয়ালা চাদর পরলেন এখন বলবেন তাহির হুজুর নকশাওয়ালা চাদরের কালারটা কেমন আমার নবী আপনার নবীর সাহাবা আমার নবী আপনার নবী অত্যন্ত আদরের স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী যে চাদরটা পরেছেন ওই চাদরের রংটা হলো মিনশারিল আসওয়াদা ওই চাদরের রংটা হলো কালো ফাজাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আসলেন ফা আদখালাহু আমার নবী মাওলা হযরত হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢোকালেন সুম্মা জা আল হুসাইন এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফা দাখালা মাআহু আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন সুম্মা জা ফাতেমা আমার নবীর কাছে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন ফা আদখালাহা আমার নবী চাদরের ভিতরে ঢোকালেন সুম্মা জা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে মাওলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন ফা আদখালাহু আমার নবী আপনার নবী ওই মাওলা আলীকে চাদরের ভিতরে ঢোকালেন এরপরে আমার নবী ওই আয়াতটা তেলাওয়াত করলেন কোনটা জানেননি ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আহলে বাইতকে পবিত্র বলে ঘোষণা করেছেন কে আর জবান বলে কোন কে আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পথের রায়া কান্দে ফাতেমা জননী রে হায়রে আমার সোনার চন্দ্রমণি দুই হাত তুলে খুশি হব আকাশে কান্দে বাতাসে কান্দে কান্দে দরিয়ার পানি দুই পথের রায়া কান্দে
হায়রে আমার সোনার চন্দ্র মনি, হায়রে আমার সোনার চন্দ্র মনি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে। হায়রে আমার সোনার চন্দ্র মনি, হায়রে আমার সোনার চন্দ্র মনি। বৃষ্টি আসছে, একটু ফোঁটা পড়ছে বলে আমরা দাঁড়াই গেছি না, ঠিক না? এটা কি? এগুলো পরীক্ষা, এগুলো কি? এই যে আমার পোলাপানি যেমনি পড়ছে, আমার মনে হয় তারা তো তুফান আসলে লড়তো না। আপনারা উঠেন, এটা কারবালার ময়দান, কথা কন ঠিক না বেটে? এখানে ঘাম ধরাই দিব, রক্ত দিতে দিব, হক কথা বলতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে, কথা বলে ঠিক না বেটে? এটা ঐতিহাসিক প্রেক্ষাপট, ঐতিহাসিক জায়গা। এখানে আপনার দ্বার্থহীন ভাষায় কথা বলতে হবে, শুনতে হবে, কথা বলে ঠিক না বেটে? একটু বৃষ্টি দিছে আর আপনারা বাড়িতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। এটা কি বৃষ্টি? কি রহমত না গজব? আরো বড়, বৃষ্টি কি রহমত না গজব? এই কয়েকটা ফোঁটা পরে আর উঠটা যা। এটা তো বাবা প্রেমিকের আলামত না। প্রেমিক হইল কি? কষ্ট করে হলো হকের পথে দাঁড়িয়ে থাকে, ঘুম হারাম করে দিয়ে হলো আল্লাহ এবং নবীর প্রাপ্তির জন্য জেগে থাকতে হবে, কথা বলে ঠিক না? কারা কারা যাইবেন গা হাত তোলেন, কইছি কে কে যাইবেন গা হাত তোলেন, সব হাত। কে কে থাকবেন হাত তোলেন। এই যে ঠিক আছে, মারহাবা জোরে কর। জি জি জি, এই যে আমরা বসে গেছি। জি জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা যা, আপনারা কি রাগ করছেন? আপনারা যেভাবে খোলা আকাশের নিচে বসে আছেন, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হইতো আর ওরা যদি পানি বন্ধ করত, আমরা বাংলার জমিন থেকে পানি নিয়ে সেখানে হাজির হয়ে যেতাম। আর আপনারা কি মনে করেন ইমাম আলী মুকাম পানির জন্য শহীদ দিছে? প্রশ্নই আসে না, পানির জন্য শহীদ হয়ে যায়। খাজা গরিবে নওয়াজ তো পৃথ্বীরাজ রায়ের মোকাবেলায় আনা সাগরের পানি লুটার ভিতরে নিয়ে এসে, এর সাথে কোটি কোটি গুণ পাওয়ারফুল ইমামে আলী মুকাম। পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে ঢুকাই ফেলতে পারতো। আর পানি যদি মুখ্য হতো তাহলে আল্লাহকে বলতো, আল্লাহ হাউজে কাউসারে পানি পাঠাও, আল্লাহ পাঠাই দিত। কেন শহীদ দিছে জানেন না? ওই জামান নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। বুঝতে পারছেন? হকের জান্না উড়াই গেছে, ইসলাম জিন্দা হতা হ্যায় হর কারবালা কে বাদ। যখনই অপশক্তি ইসলামকে দাফন করতে এসেছিল তখনই বদর হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই উহুদ হয়েছে, যখনই অপশক্তি হককে দাফন করতে এসেছে তখনই হুনাইন হয়েছে, তখনই তায়েফ হয়েছে, তখনই খন্দক হয়েছে, তখনই কারবালা হয়েছে, তখনই আল্লামা শহীদ ফারুকী জীবন দিয়েছে, কথা বলে ঠিক না? আমরা প্রয়োজনে জীবন দিব। রাজি আছে কিনা বলেন? রাজি আছে কিনা বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে, আমিন কর। আর একটা হাদিস বলছি শুনেন, হাদিস কিছু বলার দরকার আছে, কারণ যারা ডাব্লিউ আছে তারা যদি বুঝে যান আমরা দলিল দিয়ে বইলে গেছি। আহলে বাইতের প্রেমে পাগল যে কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বাইতের মহব্বত। ওই আহলে বাইতের মহব্বত করলে কি হয় আমার নবী বলছেন, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন ফাকাল মান আহাব্বানি ওয়া হাব্বা হাযাইনি ওয়া আবাহুমা ওয়া উম্মাহুমা কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন এবং বললেন ফাকালা, অতঃপর বললেন মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইনি, তোমরা যদি আমি নবীকে ভালোবাসতে চাও আমার এই দুইজনকে ভালোবাসবে, একজন হলো আমার হাসান আরেকজন হলো আমার হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা তাদের বাবা আলীকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মা ফাতেমাকে ভালোবাসবে। যদি তোমরা এই চারজনকে ভালোবাসতে পারো, আমি নবী বললাম কানা মাই ফি দারাজাতি
কি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন কিয়ামতের দিন সকল মানুষ নাফসি নাফসি বলে কাঁদবে, যেই দিন কেউ কাউকে উপকার করতে পারবে না, সেই কঠিন মুসিবতের সময় আমি নবী, ওই যে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসবে, এই ভালোবাসাবাসীর মানুষগুলো আমি নবীর পাশাপাশি থাকবে। তাহলে নবীকে প্রশ্ন করি, নবী গো, তাইলে আপনার আহলে বায়াতের সম্মান এত, হাসরের মাঠে আপনাদের অবস্থানটা আল্লাহ পাক কতটুকু দান করবেন? আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انا وعلي وفاطمه والحسن والحسين يوم القيامه في قبة تحت العرش। আমার নবী, আপনার নবী বলছেন, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই কঠিন মুসিবতে আরশ আজিমের মধ্যে একটা গম্বুজ থাকবে, ওই গম্বুজের নিচে আমি নবী থাকবো, আমার আলী থাকবে, আমার ফাতেমা থাকবে, আমার হাসান থাকবে, আমার হুসাইন থাকবে। তাইলে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহু এবং মা ফাতেমাকে ভালোবাসা, এটা শুধুমাত্র আমাদের দাবি নয়, এটা স্বয়ং আল্লাহ পাকের দাবি। কথা বলেন ঠিক কিনা? এইজন্য পাঞ্জাতন এটা নতুন না, পাঞ্জাতন হলো সৃষ্টির মূল। কথা বলেন ঠিক না বেঠিক? এইজন্য এই কথাগুলো যারা বুঝে না, এরাই শুধুমাত্র মুহররমের মাস যখন আসে তারা বিভিন্ন ফতোয়া দিবে, ফতোয়া দিয়ে বলবে কান্নাকাটি করা জায়েজ নাই, এইরকম ভাবে চলা জায়েজ নাই, ইয়া হুসাইন বলা জায়েজ নাই। আমরা যখন আহলে বায়াত করি, অনেক মানুষ আমাদেরকে বিভিন্ন ধরনের ফতোয়াবাদী করে ট্যাগ লাগাইবার চেষ্টা করে। ওই সমস্ত জাহেলরা তারা কারবালার মাস আসলে, মুহররম মাস আসলে কারবালার ওয়াজও করে না, আহলে বায়াতের ফজিলতও বলে না, শুধুমাত্র ফতোয়াবাজি করে আর এজিদের পক্ষে দালালি করে। জি হ্যাঁ কইছে তো, সুস্পষ্ট বলছে এজিদ রহমাতুল্লাহ আলাইহি। এক হুজুরের প্রশ্ন করছে ওই দিন, নাম হলো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমার নামটা বলতে খুব ভালো লাগে, কারণ এই সমস্ত জাহেলগুলো ঘরের কোনায় পয়সা ভিডিও বানায় চাইরা দে। তো আপনার মতন যদি এইরকম ঈদগাহ মাঠে আইসা, বড়া মাঠে আইসা এজিদের রহমাতুল্লাহ আলাইহি কইতো, একটা সুতাও গাল ছাড়া অন্য কোথাও ঘরের কোনায় পয়সা ইউটিউবে ভিডিও বানায় চাইরা দাও, চাইরা দিয়া খাট্টা লাগাও আর ডলার খাও। তুমি যে বলছো এজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাইলে আমি বলবো তোমার ছেলে হলে নাম রাখো এজিদ, তোমার নাতি হলে তুমি নাম রাখো এজিদ, তুমি তোমার ভাতিজা হলে নাম রাখো এজিদ। দেখেন বংশের কাহারও নাম এজিদ রাখে না। বলুন কারবালার ঘটনার পর থেকে এই পর্যন্ত ইসলামের কোন ইতিহাসের পাতায় আপনি কি কাহারও নাম এজিদ দেখছেন? কিয়ামত পর্যন্ত দেখবেন না। এজিদ, আবু জাহেল, আবু লাহাব, ওই ফেরাউন, নমরুদ, এরা ইসলামের ইতিহাসে ঘৃণিত নাম, এদের নাম কেউ রাখে না। আর যেই সমস্ত মোল্লারা এজিদের পক্ষে কথা বলে, দেখবেন এদের সন্তানের নাম এজিদ রাখবে না, এদের বাতিজার নাম এজিদ রাখবে না, ওরা শুধু এজিদের পক্ষ নিয়ে ওই ডলার খাইতেছে। মাজারে দান করা পছন্দ করে না, মাজারে দান করলে কয় শিরিক, মাজার জিয়ারত করলে কয় পূজা, মাজারে মান্নত করলে কয় হারাম, মাজারে উরুস করলে কয় হারাম। এই সমস্ত ফতোয়াবাদী যারা করতো, এরাই এখন আল্লাহর মাজারে বাক্সের টাকা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কথা কি ঠিক আছে কিনা? আমার কথার মধ্যে কোনো ভেজাল আছে নাকি? আমি যা বলি স্টেট কথা বলি। এবার সুন্নিরা কি এখন দুই না এক? রাজনৈতিক ভাবে আমরা কি দুই না এক? পীর মাশায়েখরা কি দুই না এক? সবাই ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই? একসাথে থাকার দরকার আছে না নাই? আমরা খানকায় ছিলাম, খানকায় আছি, খানকায় থাকবো, কিন্তু এখন সময়টা এমন এসেছে খানকার তসবিহ বালিশের উপরে রেখে আমরা রাজপথে নামতে হবে। যখন কুমিল্লা থেকে যখন ডাক দেওয়া হয়, শাহপুর 20টা বুঝে না, 10টা বুঝে না, 20টা বুঝে না, 100 বুঝে না, 120টা বুঝে না, যতটা বাস চাই ঢাকা রাজপথে সেই বাস মানুষ দিয়ে পাঠাইতে। খানকার পীর, রাজপথের পীর। কথা বলেন ঠিক না বেঠিক? এটাই হলো আমাদের চূড়ান্ত কথা। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আমরা আহলে বায়াতকে ভালোবাসি কম না বেশি? এই জন্য আপনারা যুবক যারা আছেন, যুবকরা এক থাকবেন। আজকে যেহেতু একটা প্রশাসনিক এরিয়াতে মাহফিল, হয়তো আমাদের সময়ের কিছু বাধ্যবাধকতা থাকতে পারে। এরপরে যদি বৃষ্টি বাদলা বৈরী আবহাওয়ার কারণে হয়তো কিছুটা সময় আমাদের বিঘ্ন ঘটেছে, মর্মে আমরা প্রশাসনের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে শুধুমাত্র আর কিছুটা সময় আমরা সামনে নিয়ে ওই কথাটাই বলতে চাই, একমাত্র এই বাংলাদেশ সুন্নিদের কাছে নিরাপদ। ঠিক না বেটে? সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। এতে কোনো সন্দেহ আছে? এবার আসেন, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমরা ভালোবাসবো, আমার নবী ভালোবাসছে, আমার আল্লাহ ভালোবাসছে। আর
আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال তিনি বলেছেন কুন্না নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইশা আমরা একদিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈশার নামাজে দাঁড়ালাম ফাইজা সাজাদা যখন আমার নবী সাজদা গেল ওয়া সাহাবা উঠে বসলো আল হাসান ওয়াল হুসাইন আলা যহরিহি আমার নবীর পিঠ মুবারকের মধ্যে দুইজন উঠে বসলো ফাইজা রাফা রাসাহু আমার নবী যখন মাথা মুবারক তুলতেন আখাযাহুমা বিয়াদিহি মিন খালফি আখাযান রফিকান তখন এই দুইজনকে নিজের হাত মুবারক দিয়ে পিছন দিক দিয়ে ধরে ফায়াদাউহুমা আলাল আরদি জমিনের মধ্যে রাখতেন ফাইজা আদা আমার নবী বারবার এইভাবে করতেন ওরা বারবার উঠে বসতো আমার নবী আদর করে ধরে মাটিতে বসাতেন আবার সিজদায় যেত আবার আমার নবী ধরতেন ধরে আবার পিছনে বসাতেন হাত্তা কদা সালাতাহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নামাজ সমাপ্ত করতেন আকাদাহুমা আলা ফাকিজাইহি নামাজ যখন শেষ করতেন শেষ করার পরে ঈশার নামাজ শেষ করে আমার নবী তাদেরকে এইভাবে ধরলেন পিছন দিক দিয়ে ধরে এনে একজনকে এই উরু মুবারকে বসালেন আরেকজনকে এই উরু মুবারকে বসালেন এইভাবে বসিয়ে একজনকে ঠোঁটের মধ্যে চুমা দিলেন আরেকজনকে গলার মধ্যে চুমা দিলেন জুড়ে বলুন না সুবহানাল্লাহ হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত হাসান ইবনে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত قال তিনি বলেছেন সামিয়তু জাদ্দি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমার দাদা থেকে আমি আমার নানার জবান মুবারক থেকে আমি শুনেছি বলেছেন ওয়ালা তাসাব্বুল হাসান ওয়াল হুসাইনা তোমরা হাসান হুসাইনকে গালি দিবে না অর্থাৎ হাসান হুসাইনকে গালি দেওয়া যাবে না ফা ইন্নাহুমা কারণ এই দুজন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ মিনাল আউওয়ালিনা ওয়াল আখিরিন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসবে যাবে সকল যুবকদের সর্দার হবে কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন ওই হাসান হুসাইনের গলার মধ্যে ছুরি চালাইয়া ইজিদের পক্ষ অবলম্বন কইরা নামা জান্নাতের টিকিট বেচা বেহেশতে যাইবা ফুলাফান্ডি ইয়াজিদিনা হুসাইনি আরো বরকর ইয়াজিদিনা হুসাইনি আরো বরকর ইয়াজিদিনা হুসাইনি এবার সিদ্ধান্ত নিতে হবে কুমিল্লা থেকে রাজপথে ডাক দিলে পাওয়া যাবে সামনে কোনো ডাক দিলে কি পাওয়া যাবে আমরা এই শীঘ্রই আমাদের কার্যক্রম আসতেছে আপনারা অতি শীঘ্রই একদম ভালো আয়োজনে আপনারা যখনই কোনো নিউজ পাবেন সব দলে বলে যাবেন এখন বলি শুনেন সিদ্ধান্ত কেন নেবেন আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লি আলী ওয়া ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন আমার নবী আপনার নবী বলতেছেন কি বলতেছেন আলী ফাতেমা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম হ্যাঁ এই যে যারা আছেন এরা যদি পৃথিবীতে আনা হারকুন লিমান হারাবতুম আমার নবী বলতেছেন এই চারজন যাদের বিরুদ্ধে যুদ্ধ করবে আমি নবী তাদের বিরুদ্ধে যুদ্ধ করব আর বড় করে কোন সুবহানাল্লাহ এরপর বলছে ওয়াসিবুল লিমান সালামতুম এই চারজন যার সঙ্গে সন্ধি করবে আমিও তার সঙ্গে সন্ধি করব তার মানে বোঝা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্ধি করেছেন আমরা সন্ধির পক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধ করেছেন বাতিলদের বিরুদ্ধে আমরা ইমাম হুসাইনের পক্ষে যুদ্ধ করব কথা কি সঠিক না ঠিক না বেঠে এইজন্য আমার যুবক ভাইয়েরা আমার আজকে থেকে ওয়াদা করবেন যতটুকু সময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি শুধুমাত্র ঈমানের খাতিরে এবং আপনাদেরকে মহব্বত করি এই জন্য কথাগুলো বলতেছি এই কথাগুলো হয়তো কেউ কেউ শুনতেছেন এখানে হয়তো আরো আগে মাইকটা ধরতে পারলে কিছু লোক যারা এজিদের পক্ষ অবলম্বন করে তারা হয়তো শুনতে পারতো শুনতেছে না যেমন না তারা কিন্তু প্রতিনিধি পাঠাই দিছে তাহিরি কি শূন্য রেকর্ডিং করে যাইতে পারে শূন্য যাও শূন্য নিয়ে তোমার আব্বা এজিদের নানারা শোনাও এজিদের কিছু الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله حمدا
والشكر لله شكرا شكرا الذي خلقنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईनी नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा मौलाना मुहम्मद ला इलाहा উপস্থিত কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আল্লাহ আল্লাহ জিকির সোহাদে কারবালার স্মরণে আলে রসুল মুজাদ্দিদ মিল্লাত গৌসে জামান মেহমানি গৌসে পাক শেখ শাহজাদা সৈয়দ ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আজিমুস শান বাগদাদি মসজিদ কেবলার উফাত দিবস উপলক্ষে আয়োজিত কনফারেন্সের সম্মানিত সভাপতি শাহপুর দরবার শরীফের সাজ্জাদুর রশিদ আলা হযরত আলে রসুল আউলাদ গৌসে পাক আলহাজ শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদরি পিসা হুজুর মাদাজিল্লাহ আলী বক্তব্য রেখেছেন। প্রধান অতিথি কুমিল্লা ৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য মাটির মানুষের আস্থাভাজন ব্যক্তি, কর্মী বান্ধব মানুষ, জনদরদী জনাব মনিরুল হক চৌধুরী এমপি মহোদয়, বিশেষ অতিথি হিসেবে ছিলেন আমার অত্যন্ত পরম প্রিয় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব উদ্দাতুল বাড়ি আবু ভাই, এবং উপস্থিত আছেন আজকের মাহফিলের নারে তাকবীর, নারে
হায়াতে অফুরন্ত বরকত দান করুন, সকলে বলে আমিন। অনেক উলামায়ে কেরাম, মোটামুটি রাত্র হয়েছে, আমিও ঘন্টা দেড়েকের মতো আজকের এই সুন্দর প্রোগ্রামটাকে এতক্ষণ বসে বসে উপভোগ করেছি। আমাদের এই প্রোগ্রামটি বৈরী আবহাওয়ার মাঝে যে আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিচ্ছেন, আল্লাহ পাকের অফুরন্ত শুকরিয়া আদায় করছি। পড়ুন আলহামদুলিল্লাহ। কারবালা, শুহাদায়ে কারবালা। কারবালা কি শেষ? কি বলে? 1450 বছর পূর্বে কারবালা, এখনো বলে কারবালা শেষ না। কি বলে বুঝলাম না কিছু। কারবালা কি শেষ? আওয়াজ বড় হবে। কারবালা কি শেষ? কেন? কিয়ামত পর্যন্ত হক বাতিলের লড়াই চলবে। আরো কারবালা শেষ না কেন? যখন দেখি 1450 বছর পরে যখন দেখি যেই দেশের অনেক দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মাথা টুপি দিয়ে নামাজ পড়ে, মিসওয়াক করে, আবার নিজেকে মুসলমান দাবি করে, যখন দেখি এখনো বর্তমানে একদল মানুষ এজিদের পক্ষে সাফাই গায়, গায় কি গায় না? কার পক্ষে সাফাই গা? এজিদের পক্ষে যখন সাফাই গা, তাইলে আমরা দার্তুইন কণ্ঠে কুমিল্লার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে এটা বলতে পারি, ওই সময় যে কারবালা হয়েছে, ওই কারবালার ময়দান যদি এখন হতো, তাহলে এই দেশের জাহেলে মুরাক্কাব নায়েবে শয়তান ওই মৌলবীগুলো এজিদের পক্ষে অবলম্বন করে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অবস্থান নিতে কথা বলে ঠিক না? এই জন্য আমি বলতেছি, ওই সময় কারবালা হয়েছে। হকের জন্য ইমাম আলী মুকাম জীবন দিয়েছেন, সত্য প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন, ন্যায়ের পথে জীবন দিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছেন। এখন কিয়ামত পর্যন্ত এজিদি মনোমানসিকতা যাদের অন্তর ধারণ করে ইমাম আলী মুকামের আদর্শের বিপরীতে অবস্থান করবে, ওই কারবালার ময়দানের মতো কিয়ামত পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চলবে। বাস ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার, যে কারবালা এখনো শেষ না। কারণ ওই যে নাতির গড়ের প্রতি আছে কিনা বলেন? এই জন্য আমরা কি এজিদি না হুসাইনি? আরো বড় করে বলুন। আজকে যখন রাস্তা দিয়ে যায় শাহপুর বিশ্ব হুজুরের কথা শুনছিলাম, আমি তো দেখেছি ইউটিউবে যে হেঁটে হেঁটে মানে মহরম ধারণ করেছেন মিছিলের ভিতর, মিছিলের মাধ্যমে। আর মনে করেছি মনে শহরের কোনো গলিতে অথবা শহরের যে মেন জায়গাগুলো করেছেন। পরে শুনলাম যে দরবার দিকে হেঁটে নাকি আসছে। আরে এটা কি? কারবালা এটাই, আত্মত্যাগ, বিসর্জন, ধৈর্যের সাগর। কথা বলেন ঠিক কি না? যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এইজন্য আমরা সবাই কুমিল্লার মানুষ। এমপি মহোদয় তো নাই, হয়তো আমাকে তেমন দেখা সাক্ষাৎ আমার সাথে হয়নি, হয়তোবা আমাকে নাও জানতে পারে, কিন্তু আমাদের উদ্দাতুল বাড়ি আবু ভাই একটু ভালো করেছিল। কারণ যেই সময় আমরা রাষ্ট্র সুরক্ষায়, সার্বভৌমত্ব সুরক্ষায়, সর্ববাতিলের বিরুদ্ধে, ধর্ম সুরক্ষায়, দেশ সুরক্ষায় আমরা যেভাবে সর্ববাতিলের বিরুদ্ধে কথা বলেছি, তখন রাজনীতিবিদরা এইভাবে কথা বলতে পারে না। একদিন পাইলে হয়তো বুঝাইতে পারবো যে আমাদের কনসেপ্টটা কি। তবে আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে শাহপুর দরবার বিশ্ব হুজুরের সাথে আমাদের এমপি মহোদয়ের যে সক্ষতা, আন্তরিকতা, ভালোবাসার ইজ্জত উপস্থাপন করেছেন, আমি আমার পক্ষ থেকে ওনাকে, এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই। আমি আশা করব এই সুমহান সংসদে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে কাঙ্ক্ষিত কথাগুলো আছেন, সেই কথাগুলো তিনি তুলে ধরবেন। কথা বলেন ঠিক না? আমার ভাইয়েরা, আমি তাদেরকে ভালোবাসি, তুমি তাদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকে ভালোবাসো। তাহলে হাসান হোসেনকে ভালোবাসলে আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসবে কি বাসবে না? আরো বড় করে বাসবে কি বাসবে না? এই জন্য আমরা হাসান হোসেনকে জানের চাইতে কম ভালোবাসবো নাকি বেশি ভালোবাসবো? আরো বড় করে মানে কম না বেশি?
আমার ভাইয়েরা, এই জন্য আমার নবীর আরেকটি হাদিস মোবারক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কলিজার টুকরাগুলো সম্পর্কে আমার নবী আপনার বলছেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি, যে আমার হাসান হুসাইনকে ভালোবাসবে আমি সেজন্য আমি নবীকে ভালোবাসলো। যে আমার হাসান হুসাইনকে কষ্ট দিবে সেজন্য আমি নবীরে কষ্ট দিল। আমার হাসান হুসাইনকে আমার নবী পেয়ারা নাতি, ফুল কাননের ফুল, বাগানের দুইটা ফুল, যদি সময় পাইতাম তাহলে ওই আয়াতের তাফসীর করতাম। কোন আয়াতের মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাকুল লা ইয়াবগিয়ান, এই আয়াতের তাফসীর করে বুঝাইয়া দিয়ে যেতাম যে হাসান হুসাইনের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন কত বাড়িয়েছেন। এইজন্য যাদেরকে ভালোবাসতে নবীকে ভালোবাসা হয় তাদেরকে আমরা ভালোবাসতে হবে, কারণ তাদেরকে কষ্ট দিলে আমার নবী বেজার হয়ে যাবে। নবী বেজার হয়ে গেলে আল্লাহ বলবেন, ও বন্ধু, আমি যদি আমি আল্লাহর ব্যাপারে যদি কেউ কোনো কিছু বলে, নামাজ পড়ছে ধরে না, ধরছে ধরে না, যাকাত দিছে না, আমি ইচ্ছা করলে মাফ করে দিতে পারি। আমি আল্লাহ পাকরাও করলে আপনি নবী ছুটিয়ে নিয়ে যাবেন, কিন্তু আপনি নবী যদি কাউরে পাকরাও করেন এই ব্যাপারে আমি ভ্রুক্ষেপ করব না। বুঝতে পারছেন? নবী যদি ধরে, নবী যদি কষ্ট পায়, আপনার ক্ষমা, আপনার ক্ষমা। আর যদি আপনি নবীর উসিলা ধরে যদি আল্লাহর কাছে যদি গুনাহ মাফ চান, আমার বন্ধু নবীর উসিলা আল্লাহ পাক গুনাহ মাফ করে দিবেন। তাইলে আমরা সবাই আজকে যারা উপস্থিত হয়েছি, আমরা পাকে পাঞ্জাতনের পক্ষে আসি না নাই? আর জবান বলে দুই হাত আসি না নাই? পাঞ্জাতন মুর্শিদি পাকে পাঞ্জাতন মুর্শিদ পাকে পাঞ্জাতন, মনে দেবা সোনায় আমার, দিলে দেবা সোনায় আমার, পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাতন, মুর্শিদ পাকে পাঞ্জাতন। ঠিক কিনা? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনা, জানি না কে মন করে ছিলেন নবী সোনার মাদিনায়, যে সময় এজিদের দল হুসাইন গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা। আল্লাহু আকবার। যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথা কে মন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কে মন করি তুলে নিলি বর্ষার আগায়। হে হাসান নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। যে গোলে চুমু খেতেন দিনের নবী মুস্তাফা, যে মাঝে গলায় চুমু খেতেন আল্লাহর হাবিব নবী মুস্তাফা, সে মাতা কেমন করে তুলে নিলি বর্ষার আগায়, সে মাথা কেমন করি তুলে নিলি বর্ষার
দেখুন বর্ষার আগায় মাথা মোবারক। নবীর একটা প্রবীণ সাহাবী, আমি হুজুর এই হাদিসটা এখানে পড়ছিলাম, সময়ের অভাব। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখেছি মস্তক মোবারকটা যখন তলোয়ারের ভিতরে ঢুকালো, দেখলাম সবার মুখটা বন্ধ, কেউ জবান লড়ে না, সব নীরবে নীরবে হাঁটতেছে। হঠাৎ করে দেখলাম কুরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম বামে কাহারো মুখ লড়ে না, আমি দেখলাম ডানে কাহারো মুখ লড়ে না, সামনে কাহারো মুখ লড়ে না, পিছনে কাহারো মুখ নড়াচড়া করে না। আমি মনে মনে ভাবছি কোথায় থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। হঠাৎ করে চতুর্পাশে তাকায় দেখলেন কোনো মানুষের মুখ লড়ে না, কিন্তু আওয়াজ শোনা যায়। ইন্দি বিন্দি ওই বর্ষার মাথার আগার ভিতরে ইমাম আলী মুকাম সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, ওই জান্নাতের কোটি কোটি যুব সমাজের সরদার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকটা বর্ষার মাথার উপরে দেখতেছে, কারো জবান লড়ে না। আর তাকায়া দেখেন যায়েদ ইবনে আরকাম বলেন, আমি তাকায়া দেখতেছি ইমাম আলী মুকাম ইমাম হুসাইনের ঠোঁট দুইটা নড়তেছে, নয়রা নয়রা সূরা কাহফের কোরআন তেলাওয়াত করতেছে। আর বড় করে বলো সুবহানাল্লাহ। মরা নাকি জিন্দা? আর জোরে বলো মরা নাকি জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরসাকুন। বলছেন যারা আমি আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, তাদেরকে মৃত বলে ধারণা করিও না, এরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাইতেছে। এই জায়গায় বলে মনে মনে ধারণা করিও না। আবার আরেক জায়গায় কয় ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক জায়গায় কয় মনে মনে ধারণা করিও না, আরেক জায়গায় কয় মুখ দিয়াও বইলো না। আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এরা মরা না, জবান খুলে করে এরা কি। এখন আমরা রাজি আছি না নাই? শাহাদাতের মরণে লাভ আছে না নাই? আর জোরে করে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা অনুরোধ করে বলবো, যেহেতু সময়টা তো একটু এদিক সেদিক হয়েছে, এরপর আমি চেষ্টা করেছি কিছু হাদিস বলার জন্য। যেহেতু একটা সেমিনারের ভাষায় কথা বললাম, হাতে যদি একটু সময় থাকতো ধীরস্থিরে গঠনমূলক কথা বলে আমি একটা শুরু থেকে শেষ ওয়াকিয়াতে নিয়ে যেতাম। তবে এই মাহফিল তো নতুন না, এটা তো চলতে থাকবে, ঠিক না বেটি? ইনশাআল্লাহ আবারও আসার সুযোগ আছে। ইনশাআল্লাহ আপনারা সবাই আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে থাকবেন, পাকে পাঞ্জাতনের পক্ষে থাকবেন। আহলে বাইতে রাসূলকে ভালোবাসা শুধু ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। বিয়াদবরে এদের পক্ষ নিলেও প্রতি নামাজে এরা বড় লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ মানে আহলে বাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম আলাইকুম। মাশাআল্লাহ, মারহাবা। এটা আমার অনুরোধ রইল, এটাই আমার অনুরোধ আর কি। আমাদের এসনের এক বছর আমার যুবক ভাইরা এখন মোনাজাত হবে। তো আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় আসছেন। আমরা আপনারা কি মনে করেন আমি নির্বাচনে ফেল করছিলাম? তো রোডস কে লেগে বলা কথা ঠিক না বেটে আসতে। ওই যে আমার দলের চেয়ারম্যান মহোদয় আসেনি, আসেনি? সকলে আলহামদুলিল্লাহ কর। আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ কর। একটা শান গাইতাম নি? আরো জোরে শান গাইলে শান্তি লাগেনি? উঠলেন কি লেগা? আলহামদুলিল্লাহ শানটা চলতো নি? শানের আগে আমাদের চেয়ারম্যান মহোদয়ের দিকে দুই একটা কথা শুননা লাগে কি করেন আপনারা? আলহামদুলিল্লাহ কর।
ঠান্ডা আমার সাথে কিন্তু সবাই ঠান্ডা গাইতেই গাইবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমাদের চেয়ারম্যান মহোদয়কে আমাদের চেয়ারম্যান মহোদয়কে বক্তব্য দেন। জি, এরপরে ইনশাল্লাহ আমি একটা শান গামু, ওদেরকে আমরা দোয়া করবেন। ফুলাকন্ডি আসেনি রে? হ্যাঁ, প্রধান আলোচক এই দেশের সুন্নি মুসলমানদের অহংকার, সুন্নি মুসলমানদের গৌরব, বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি মাদ্দাজিল্লাহুল আলী সহ উপস্থিত উলামায়ে ইকরাম, শাহপুর দরবার শরীফের হাজারো অনুসারী সুন্নি মুসলমান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু অনেক সময় হয়ে গেছে, আমি আলোচনা করব 2 মিনিটের মধ্যে আমার কথা শেষ। শহাদায়ে কারবালা মাহফিলের মর্যাদার কথা আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আলোচনা করেছেন, করবেন। আমি শুধু সৈয়দ ডাক্তার আহমদ আলী রহমতুল্লাহ আলাইহির স্মরণে একটা কথাই বলবো, আজকে সময়ে যুগের প্রয়োজনে ডাক্তার সৈয়দ আহমদ আলীর খুবই প্রয়োজন। এমন মুজাহিদ এই মুহূর্তে প্রয়োজন। আজকে তরিকতপন্থীদের অভিভাবকের প্রয়োজন, যোগ্য অভিভাবক শুধু ডক্টর সৈয়দ আহমদ আলী আজকে আমাদের মতো থাকতো। আজকে তার স্মরণে সভা, আজকে তরিকতের বিরুদ্ধে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে, সুন্নি মুসলমানদের বিরুদ্ধে, শান্তিপ্রিয় জনগণের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র আজকে এমন পর্যায়ে চলে গিয়েছে, আজকে যারা তরিকতের বিপক্ষ শক্তি, তারা তারপরে পরিণত করেছে তরিকতপন্থীদের আস্তানাগুলো, আল্লাহর ওলিদের আস্তানাগুলো তাদের তারপরে পরিণত হয়েছে। অথচ এই সমাজের মধ্যে জঘন্যতম অনেক অপরাধ হচ্ছে, ওই অপরাধের দিকে তাদের নজর নাই। নজর হলো তাদের টার্গেট হলো আল্লাহর ওলিদের আস্তানা শুরু। বড় দুর্ভাগ্য, আমাদের সিলেটের ডিসি সাহেবকে নিয়ে একটা কথা বলবো, আমি সমালোচনার কথা বলছি না। ডিসি সাহেব একটা কাজ করেছে, আমাদের জনগণের মধ্যে বড় একটা অংশ খুব বাহবা দিচ্ছে। আমি শুধু প্রশ্ন করতে চাই, ওই সিলেটের ডিসিতে আপনি কোন সম্প্রদায়ের একটু আপনার পরিচয়টা দেবেন? আপনি কোন সম্প্রদায়ের লোক? যেমন আমরা যারা এখানে বসে আছি, আমরা সব আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সম্প্রদায়, আমরা সুন্নি সম্প্রদায়। আমাদের মুসলমানদের আরেকটা সম্প্রদায় শিয়া সম্প্রদায়, মুসলমানদের আরেকটা সম্প্রদায় ফারসি সম্প্রদায়। সিলেটের ডিসি সাহেব, আপনি কোন সম্প্রদায়ের? আপনার পরিচয়টা একটু জাতির সামনে উপস্থাপন করুন, তাহলে বোঝা যাবে আপনি যেই জায়গার মধ্যে হাত দিয়েছেন আসলে আপনার আসল মুক্তি ছিল, সেটা জানতে পারবে। আমরা আজকে তরিকতপন্থীদের বিরুদ্ধে গত পরশুদিন নারায়ণগঞ্জের রূপগঞ্জের মধ্যে মিছিল হয়েছে, হামলা হয়েছে। গতকাল প্রেস কনফারেন্স হয়েছে, ওখানে আমরা দেখলাম তৌহিদি জনতা। তৌহিদি একটা ধর্ম থাকবে না? এখন তৌহিদি জনতার ধর্ম কি?
আমরা তো মুসলমান, আমরা তৌহিদি না। আমরা কি মুসলমান? তৌহিদের সাথে রেসালত থাকলে মুসলমান, তৌহিদের সাথে রেসালত থাকলেই মুসলমান। এখন শুধু যারা তৌহিদি জনতা, তারা কোন ধর্ম, তাদের ধর্মের পরিচয় কি, এটা জানা প্রয়োজন। পরশুদিন মিছিল করলে দেখলাম তৌহিদি জনতা, দুইটা পতাকা দেখলাম। একটা উরুস হচ্ছে, উরুসের মধ্যে হামলা করার সময় স্লোগান ছিল তৌহিদি জনতা। দুইটা পতাকা দেখলাম, একটা কালো পতাকা, ওখানে কলমা শরীফ লেখা আছে, আর একটা সাদা পতাকা, সেটার মধ্যে কলমা শরীফ লেখা আছে। এখন এই পতাকাগুলো কাদের? প্রশাসনের নিকট শুধু আমি আহ্বান জানাবো, এই তৌহিদি জনতা যারা স্লোগান দিয়ে সাদা পতাকা এবং কালো পতাকা নিয়ে যারা ওখানে হামলা করলো, এই তৌহিদি জনতার এই পতাকাগুলো কার নিশানা, তাদের পরিচয় কি? এই তৌহিদি জনতার পতাকা গোটা দেশের মধ্যে আজকে তারা ছড়িয়ে দিয়েছে। কালো পতাকা এবং সাদা পতাকা, এগুলো তো আমরা দেখছি আন্তর্জাতিক সম্প্রদায়ের যে আইএসের একটা নমুনা, আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএসের নমুনা। এখন আমাদের মধ্যে যারা এই পতাকা নিয়ে যারা মাঠে আসছে আজকে, তারা কারা? প্রশাসনের নিকট আমি আবেদন করব তাদের খোঁজ নেওয়ার জন্য, তাদের খোঁজ নেওয়ার জন্য প্রশাসনের নিকট আমি আবেদন করব। এটা প্রশাসনের দায়িত্ব, সরকারের দায়িত্ব। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, আমরা সরকারের পাশে থাকতে চাই, কিন্তু এখানে যে ষড়যন্ত্র, যে প্রশাসন কেন আল্লাহর ওলিদের ব্যাপারে কেন তারা হাত দিবে? অনেক তো জায়গা আছে, এই যে টাকার হিসাব নেওয়ার জায়গা অনেক আছে না? টাকার হিসাব শুধু মাজারের, এই যে ডিসি অফিসের মধ্যে হাজারো খাত আছে যেগুলো হিসাব নেওয়া প্রয়োজন। এখন মাজারের টাকার হিসাব কেন? মাজারের টাকার হিসাব কেন নেবে আপনার? এই হিসাব নেওয়ার তো আরো অনেক হিসাব আছে যেগুলো ডিসি সাহেবের দায়িত্বে পড়ে। এটা আমরা ষড়যন্ত্র মনে করছি, এটা আল্লাহর ওলিদের আস্তানা সমূহ সাধারণ মানুষের নিকট বিতর্কিত করার জন্য, আল্লাহর ওলিদের ঔলাদ গুলোকে বিতর্কিত করার জন্য, এটা আমি এখানে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। আমি অনুরোধ করব, হ্যাঁ তরিকতের ভাইরা, আজকে আপনাদের জেগে ওঠার সময়। আপনাদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র মোকাবিলার জন্য আপনাদের প্রস্তুতি নিতে হবে। আজকে যেন আমরা এই দেশের তরিকতপন্থীরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ, কিন্তু প্রশাসন সরকার মনে করছেন এই দেশের তরিকতপন্থীরা সবচেয়ে সংখ্যা লঘু, অথচ আমরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ। আমরা যেন এই দেশের মধ্যে একেবারে ছোট্ট একটা অংশ। সরকারের উচিত এই তথ্য নেওয়া, তরিকতপন্থীরা আজকে ঐক্যবদ্ধ, তরিকতপন্থীরা আজকে ঐক্যবদ্ধ। তরিকতপন্থীদেরকে অবহেলা করার সময় আর নাই। সুফিবাদী মুসলমানরা শান্তিপ্রিয়, এই শান্তিপ্রিয় মুসলমানদেরকে যদি বারবার যদি আঘাত করা হয়, অবহেলা করা হয়, তখন তরিকতপন্থীরা, তার অবহেলারও তো একটা সীমা আছে। আমরা বলবো তরিকতপন্থীদের ঘুম না ভাঙার জন্য, তরিকতপন্থীদের যদি ঘুম ভাঙাতে বাধ্য করেন, তাহলে এটা কিন্তু রাষ্ট্রের জন্য, সমাজের জন্য এটা ভুল হবে, ক্ষতি হবে। আমি অনুরোধ করব
আমার কথা বাড়াচ্ছি না, আমি শুধু একটা কথাই বলে শেষ করছি। আজকে তরিকতপন্থীদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আজকে সর্বস্তরের তরিকতপন্থীদের ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে শপথ নিতে হবে আপনার অধিকার আদায়ের জন্য। এই অধিকার আদায়ের জন্য আপনারা শুধুমাত্র হানাকায় থাকলে হবে না, রাজপথে নেমে আসতে হবে। আমার মনে হয় ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য উত্তরসূরি আজকে শাহজাদা সাহেব আজকে যদি আপনাদেরকে ডাকতে রাজপথে নামতে প্রস্তুত আছেন তো? আমি আবেদন করব শাহজাদা সাহেব কেবলাকে এই মুহূর্তে আপনার নেতৃত্বে যা তরিকাতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, সুন্নাতের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তাদের মোকাবিলা করার জন্য আপনার নেতৃত্বে এই ওলি আল্লাহদের অনুসারীদেরকে আপনাদের ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে। আমার এই কথা এই বলে আমার কথা শেষ করছে। আসসালামু আলাইকুম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এবং আজকের মাহফিলের আয়োজন যাকে স্মরণ করে এই উপমহাদেশে অন্যতম শিক্ষিত আলেমে দ্বীন সৈয়দ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী হুজুর সাহেবের স্মৃতি স্মরণ করে আজকের মাহফিলে উপস্থিত উলামায়ে কেরামগণ, আমাদের দলের মহানগরের সভাপতি নেতৃবৃন্দ, দিনের লড়াইয়ে শাহপুর দরবার শরীফের পীর সাহেবের নেতৃত্বে এই কাফেলার আমার সাথী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। বক্তব্য আমি শোনার কথা, ছোট কাল থেকে আমি বক্তব্য শুনি, কিন্তু দিন এখন পরিবর্তিত, রাজনৈতিক এবং জাতির দেশের কাজে এত ব্যস্ত, সত্যিকার অর্থে সময় দিতে পারি না। গুনাহগার হিসেবে যতটুকু আমল করতাম, রাজনৈতিক ব্যস্ততার কারণে সেটা দিনে দিনে কমে যাচ্ছে। আমাদের আমার আল্লাহ পাক আমাকে কোথায় নিয়ে দাঁড় করাবেন। তবে এটা বলতে পারি, একটা মুহূর্ত খুব কম সময় নিজের জন্য কাটাই। সবটাই আল্লাহর সৃষ্টি মাখলুকাত সেরা মানুষের জন্য, জনগণের জন্য, আমার দলের জন্য, আমার নেতাদের জন্য, দেশের জন্য। এই কাফেলা আমার সাথী মুরব্বিয়ানরা, বন্ধুরা যারা সামনে বসে আছেন, আমি অনেক আগ থেকেই ডক্টর আহমদ পেয়ারা বাগদাদী রহমতুল্লাহ সময় থেকেই আমি আপনাদের খবর রাখি। গত বছর আমার চূড়ান্ত ইমানি পরীক্ষার দিনে আল্লাহ পাক যখন আমাকে এক কঠিন পরীক্ষা নামিয়েছিলেন কুমিল্লা শহর থেকে নির্বাচন করার জন্য, সেই দিনে হঠাৎ করে আপনাদের মাহফিল ছিল বিরাট, আমার নির্বাচনী ব্যস্ততা। আমি যাওয়ার সময় সিদ্ধান্ত নিলাম আমি আজকে যেতে পারবো না, জাফরকে আর শৌকিন মেম্বারকে পাঠিয়ে দিয়ে বলবো হুজুরের কাছে ক্ষমা চাইব। রসুলপুর আমার একটি সমাবেশ ছিল, এই সমাবেশটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। আর পরের সমাবেশ ছিল দক্ষিণে। আমি দেখলাম আধা ঘন্টা আমার সময় আছে। অনেকে বললো আপনি যেতে তো 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা সময় দিয়ে কি হবে। আল্লাহ পাক সব পারেন। আমি বললাম যে চেষ্টা করি হুজুরের সাথে একটু দেখা করে আসি। হুজুরের চেহারা দেখলে একটু মায়া লাগে। আমি কি
এইসব বলার উচিত না, সেই জন্যই বললাম না। এটাই বলতে পারি, আপনারা বিনা কারণে এখানে বসে নেন। ঘোষক বলেছে বৃষ্টি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে গেছে। বুঝতে হবে যে আগুনে হাত দেওয়ার আগে বুঝে না আগুন কাকে বলে, তারা হাত করতে বাধ্য। ঠিক তো? আপনারাও বুঝবেন না কোথায় বসে আছেন, বুঝার চেষ্টা করেন। আমার মুখে এটা মানাবে না, তবে এই কথা বলতে পারি, বাগদাদ হুজুরের শ্রেষ্ঠ সন্তানকে আমি ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি। দোয়া করবেন বাকি জীবন দেশ দিনের জন্য যাতে কাটাতে পারে। আরো দোয়া করবেন, কুমিল্লার অনেক কাজের কথা বলেছিলাম, আমার সভাপতি এখানে আছেন। 4 মাসের মতো সময় হলো সরকারের, গত 50 বছরে কুমিল্লার যে কাজ হয় নাই, 4 মাসে আল্লাহ পাক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের সরকার কুমিল্লার প্রায় সব কাজগুলো করে দিয়েছে। হ্যাঁ, কে ভাঙছে? এই যে 90টা 95টা মাথা ভাঙছে। আস্তে 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 ভাঙতে দেন, আমরা করব। একটা বাংলা দিতেও বোকান, একটা বাংলা 2টা হবে, ঠিকই বলছি। দেখি ওরা কত ভাঙতে পারে। ভাঙা ভাঙিতে যাব না, আমরা করতে যাব, ঘটতে যাব, ঠিক আছে? আর যারা ভাঙছে আপনারা মনে করেন, আমি মনে করি তাদেরকে ভাঙছে কোথায়, তারা তো আমারও ভাঙতে ধরছে। এই কথা আজকে বলবো না। এদেরকেই ধরেন। আমি এখনো কথা বলতে চাই না, কথা বলবো। মনোলোক চুটলে আল্লাহ গুনাহগার মানুষ পাঠিয়েছে, আইয়ুবকে ছাড়ি নাই। ব্রিটিশকে ছাড়ি নাই, গত 20 বছর অনেককে ছাড়ি নাই, মুক্তিযুদ্ধ প্রতিপক্ষকে ছাড়ি নাই। সব দেখছি কতটুকু আছে। শুধু এই কথা বলবো, হুজুর আমি গুনাহগার মানুষ, আমার চেয়ে বড় গুনাহ এই দুনিয়াতে নাই। কিন্তু আমি বিশ্বাস করি আল্লাহ আমার মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। পবিত্র ইসলাম আমার দিন। এই পরিচয় একজন মুসলমানের জন্য যথেষ্ট হওয়া উচিত। আমি সংসদও জানতে চেয়েছি আমার ভুল কোথায়। এরপরে হুজুর এই দুনিয়াতেই সম্ভব, আমার দাড়ি রাখার একটি ইতিহাস আছে। বিনয়ের সাথে বলতে চাই, হুজুর আমি দাড়ির পক্ষের লোক ছিলাম না, কিন্তু আমি মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান ছিলাম। আমার জীবনে যখন আমি উমরা করতে যাই আমার স্ত্রী সহ, আমার স্ত্রী অত্যাধিক ধার্মিক। আমার জানা দৃষ্টিতে আমার শ্বশুর একজন আল্লাহ পাকের ওলি ছিলেন। আমার বিয়ে দেবেন আমার কাছে,
ফাতেম আলী কুশিয়া বুজুর্গ বন্ধুপুর, আমার শ্বশুর ওনাকে মানতেন। উনি বেড়াতে গেছেন, ওনাকে জিজ্ঞেস করলে আমি বিপদে পড়েছি, ছেলেটা ভালো নামাজ পড়ে না। হুজুর বললো যে কালকে আসেন। কালকে গেছে, বলে যে মজুমদার সাহেব আমি দেখেছি, বিয়ে দিয়ে দেন। পরের কথাটা আর বলবো না, ভালো হবে না খারাপ হবে, কারণ ভালো আমি এখনো হইতে পারিনি, চেষ্টা করছি। আমি যখন ওখানে যাই তখন আমি 3 সন্তানের বাবা, 4 সন্তানের বাবা, বয়স হয়েছে, উমরা করতে যাই। আসরের কিছু হতে যে হোটেলে পৌঁছলাম, হেরাম শরীফে তখন নামাজ হয়ে গেছে, মসজিদে নববীতে মদিনা শরীফে। তখন মদিনা শরীফের হেরাম শরীফের কাছেই হোটেল ছিল, খুব কাছে, এখন অনেক দূরে চলে গেছে। একটা ভালো হোটেলে উঠলাম, বেগম সাহেবকে বললাম নামাজ তো জামাত হয়ে গেছে, তুমি পড়ে নাও, আমি দেখি হেরাম সাহেব একটু সালাম দিয়ে আসর নামাজটা পড়তে পারি কিনা। তখন এত ভিড় হতো না, কেমনে জানি চলে গেলাম, যাই দেখি একেবারে হেরাম সাহেব সামনে। বিশ্বাস করেন এই উপলব্ধি বোঝানো যাবে না। আমি আসর নামাজ পড়লাম, জিয়ারত শুরু করলাম। জিয়ারত শেষে মুনাজাত করার সময় চোখের পানি পড়ছে। আর তখন রাজা পাকের যে চতুর্দিকে দায়িত্বরত পাহারাদার, তারা আরবি ভাষা আমার দিকে দেখি কি জানি বারবার বলছে। এক সময় মুনাজাত শেষ করে আমি গেলাম, আমি অন্য ভাষা বুঝাতে চেষ্টা করলাম তোমরা আমাকে কি বলছিলা। তারা একটা কথা বলছিল, তুমি নবী পাকের জন্য এই কান্নাকাটি, তোমার দাড়ি কোথায়? শরম পেলাম। তারপরেও কম জন ইমানদার মানুষ তো, 2-1 শরম পেলে কি কোনো কিছু হয়। পরের দিন সকালে আমার সাথে আমার শালা একজন, তিনিও একজন দিনের খাদেম, ভালো মানুষ, কোরআনে হাফেজ, বললো যে আজকে আবার উমরা করবো আমরা। আমি কি করতে হবে? কয় আয়সা মসজিদ যেতে হবে, আবার বেঁধে টেঁধে আসতে হবে। তাহলে কি কয় পয়সা গোসল করে নেন। গোসল করতে গেছি, বাথরুমে রেজার দেওয়া আছে, শেভ করবো, দাড়ি টানতেছি, ফোন দেয় দাড়ি টানি, দাড়ি কাটে। 3বার চেষ্টা করলাম, তারপর রেজারটা ফেলে দেব। ফেলে দিতে যাইয়ে দেখি মূল কারণ হইল ওয়ান টাইম রেজারের উপর যে কাভার দেওয়া আছে, এই কাভারে আমি ঘুরিনি। আল্লাহ মতো চায় না আমি দাড়ি কাটি, যা কাটবো না। তারপরে 7 দিন পরে দেশে ফিরলাম। এই সদর দক্ষিণ উপজেলাতে বানানোর জন্য একটা ইয়েতে গেলাম, ক্যাবিনেট সেক্রেটারির কাছে, সবচেয়ে বড় সরকারি কর্মকর্তা। তিনি ছাত্র জীবনে আমার মুরব্বী। আমাকে বলল, সর্দি সাহেব, আমি দানির পক্ষের লোক না, আমি নামাজও পড়ি না, কিন্তু আপনাকে দানিতে মানাবে। এই আমার দাড়ি রাখা, দাড়ি যা রাখতাম তা টেডি দেন। আমার বউ বলতো দাড়ি যখন রাখো, নবী ইসলাম যত রাখতো, 1 মুঠটা কত অন্তত এত রাখো। প্রত্যেক দিন খাইতে উঠতে গোসল করতে একই কথা। এর মধ্যে আইসে করোনা আইসে পর ডরে আর দাড়ি ধরি না, 1 বছর নিচেও নামি নেই। সে তো দূরের কথা, অন্য কোনো লোকরা আমার গায়ে হাত দিতেও দেয়নি। পরে দেখে যে দাঁড়িয়ে এত বড় হয়েছে, এইটাই আজকে আর কাটিনি। এমন আর কষ্ট হয় না, যে দেয় এ কথা দাঁড়িয়ে আপনার মানা।
দিয়ে দেয়। এই দাড়ি আমি অনেক কষ্ট করে রেখেছি। আপনারা দাড়ি রাখতে যত আরাম বোধ করেন, আমি প্রথম দিকে তত আরাম বোধ করি না। নবীজি খুশি হবেন, আল্লাহ খুশি হবেন, জবাব দিতে পারবো আমার কাছে নবীর সুন্নত আছে, এই জন্য আমি দাঁড়িয়ে রেখেছি। আমি সংসদে কি বলেছি এটার বিচার আমি চাই, কিন্তু আমার দাঁড়িয়ে নিয়ে যারা কটাক্ষ করেছে তাদের বিচার আমি আপনাদের কাছে দিয়ে গেলাম। পীর সাহেবকে যদি মানেন, আমি আপনাদের পীর ভাই। আপনাদের সাথে আছি, আপনাদের সাথে ছিলাম। হুজুরের শাহপুর দরবার শরীফের দরবারের আমার যে কোনো ভাইয়ের যে কোনো বিপদের প্রয়োজনে আমি মনিরুল চৌধুরী নিজকে খাতেব হিসাবে উপস্থাপন করলাম, যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো ব্যাপার। মিটিং বসে আছে, শুধু হুজুর বসে আছেন মনে করে ভাবলাম সুন্দর চেহারাটা দেখেছি। এইসব বলবেন না, তাহলে আপনারাও তাই করবেন। কোন মুসলমানকে অপমান করে কথা বলতে পারে না। কে মুসলমান কে মুসলমান না, সিদ্ধান্ত নেবেন আল্লাহ পাক। খবরদার, বিচার দিয়েছে অর্থ একজন মুসলমান কে অপমান করবেন, ছোট বানাবেন, এই রাজনীতি আমি করি না। এরকম ধরনের স্লোগান দেবেন না। বিচার আল্লাহর কাছে দিয়েছি, বিচার হুজুরের কাছে দিয়েছি, আমি বিশ্বাস করি আল্লাহ পাক বিচার করবে। তবে একটি কথা বলি, একদিন আমার মন খারাপ ছিল, সারা দেশে যখন বলে আবার বৃদ্ধ বনিতা যে আপনি কোনো ভুল করেন নাই, আমি মনে করি আমার দায়িত্ব পালন করেছি। কথা বাড়াবো না, আরেকদিন দেখা হবে। আপনাদের সাথে সম্মতি জানাতে এসেছি, হুজুর হুকুম করেছেন হাজির হলাম, থাকতে পারলাম না, মাফ করে দিয়ে। আমার সভাপতিকে নিয়ে আসছি মহানগরের, আমাকে দোয়া করবেন। যারা আমাকে আসতে এতক্ষণ ধৈর্য ধরেছেন, আমি আপনাদেরকে আবারও সালাম জানিয়ে আমাকে আপনাদের একজন সহকর্মী হিসাবে কাফেলায় যোগদান করার মেনে নিলে আমি খুশি হব। আপনার সাথে ছিলাম, আপনার সাথে আছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।